ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির 7th ক্লাস। স্টুডেন্টস, আপনারা জানেন প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির ক্লাসের এই সিরিজে আমি প্রতিনিয়তই নিয়ে আসছি আমার স্টুডেন্টসদের মধ্যে থেকে আগের ফেজের ইন্টারভিউতে যারা যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাকৃত প্রশ্ন এবং তার সঠিক উত্তর নিয়ে। আমার বিশ্বাস আগের ফেজের প্রাথমিকের ইন্টারভিউতে যেভাবে আমার স্টুডেন্টসরা আমার গাইডেন্সে উপকৃত হয়ে বর্তমানে চাকরিরত, আপনারাও আমার গাইডেন্সে একইভাবে উপকৃত হয়ে আপনার কাঙ্ক্ষিত প্রাথমিকের চাকরিটি অবশ্যই পেয়ে যাবেন। তাই আর অন্য কথায় না গিয়ে ক্লাসটি শুরু করতে চলেছি। স্টুডেন্টস, এখন রেমাল ঝড়ের প্রকোপ অনেকটাই কমে গিয়েছে, তাই আবহাওয়া দপ্তরের সূত্রানুসারে ঘূর্ণিঝড়ের প্রকোপ না থাকলেও জেলায় জেলায় অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আপনারা আবহাওয়া দপ্তরের সতর্কবাণী অনুযায়ী সতর্ক থাকবেন। স্টুডেন্টস, এখন ক্লাসটি শুরু করতে চলেছি। যে পিডিএফের নোটসটি আমি তৈরি করেছি, এই নোটসটির এই যে পেজটি এখন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই পেজটিতে আপনারা যে 3টি লোগো আছে, ইউটিউব, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এই লোগোগুলিতে ক্লিক করলে আপনারা ইউটিউব এবং ফেসবুকের গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনারা ভিজিট করতে পারবেন এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কারণ এই গ্রুপগুলিতে আমি প্রতিনিয়ত প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী দিয়ে থাকি এবং এই গ্রুপগুলিতে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে চলেছে এবং এই গ্রুপগুলি এবং এই নোটস এবং সমস্ত স্টাডি মেটেরিয়ালস আমি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যেই তৈরি করেছি। তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলিকে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে সমাজের সকল স্তরের স্টুডেন্টসদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে আমি আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস, যেগুলি আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য আমি আয়োজন করি, সেগুলি যেন পৌঁছে দিতে পারি এবং সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীরা যেন আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস থেকে অবশ্যই উপকৃত হতে পারে। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি ক্লাসটি শুরু করতে চলেছি এবং প্রথমেই বলে দিই, এই নোটসটি আপনারা খুব সহজেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য আমি এই পিডিএফটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। আপনারা জানেন ভিডিও চলাকালীন আমি অন্যান্য ভিডিওতে যেমন আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিই, এই ভিডিওতেও আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে পাসওয়ার্ডটি দিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমার যে স্টুডেন্ট ইন্টারভিউতে গিয়েছিল তাকে ইন্টারভিউয়ার প্রথমেই যেগুলি জিজ্ঞাসা করা হয়, তার নাম, ঠিকানা, বর্তমানে সে কী করছে, এগুলি তো জিজ্ঞাসা করেছেই, তারপরে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছে। এই যে নাম, ঠিকানা, কোথা থেকে এসেছেন, এই প্রশ্নগুলির উত্তর আমার এই সিরিজের প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছি। ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। আমার যে স্টুডেন্ট গিয়েছিল ইন্টারভিউয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল রোমান সংখ্যা সম্পর্কে ধারণা দিন। এর সঠিক উত্তরটি হলো, রোমান সংখ্যা হলো প্রাচীন রোমে উদ্ভূত সংখ্যা পদ্ধতি। মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হতো। এই ব্যবস্থায় সংখ্যাগুলি লাতিন বর্ণমালা থেকে অক্ষরের সমন্বয়ে উপস্থাপন করা হয়। রোমান সংখ্যা 7টি হলো, দেখুন এখানে নাম্বারগুলো আমি লিখে রেখেছি। প্রথমটি আই অর্থাৎ 1, ভি অর্থাৎ 5, এক্স অর্থাৎ 10, এল অর্থাৎ 50, সি অর্থাৎ 100, ডি অর্থাৎ 500, এম অর্থাৎ 1000। আপনারা যখন উত্তরগুলি ইন্টারভিউ বলবেন তখন অযথা যেন দীর্ঘায়িত করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই আপনারা সহজ সরল ভাষায় উত্তরটি দেবেন। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল কিন্ডারগার্টেন কী, এখানে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটির উত্তর দেওয়ার সময় ইন্টারভিউয়ার বিভিন্ন ধরনের কাউন্টার কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করতেই পারে, তাই আপনি যাতে সেই কাউন্টার কোশ্চেনগুলির উত্তর যথাযথভাবে দিতে পারেন, সেই জন্য এই উত্তরটিকে আমি একটু দীর্ঘায়িত করে লিখেছি। আপনারা এই উত্তরটি মনোযোগ সহকারে পড়বেন। সঠিক উত্তরটি হলো কাম লেট আস লিভ ফর দ্য চিলড্রেন। ফ্রয়েবেলের এই উক্তির মাধ্যমে তার শিক্ষা চিন্তার পরিচয় পাই।
তিনি তার কিন্ডারগার্টেন এর মধ্য দিয়ে আধুনিক শিক্ষা জগতে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর মতে মানব শিশুর মধ্যে পূর্ণবয়স্ক মানুষের সব বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে। 1837 সালে ব্ল্যাকেনবার্গে শিশু শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। 2 বছর পর এটির নাম দেওয়া হয় কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন কথার অর্থ হলো শিশু উদ্যান। বিদ্যালয় হলো একটি উদ্যানের মতো। শিশুরা হলো সেই উদ্যানের চারাগাছ এবং শিক্ষক হলেন তার মালি। শিক্ষার দ্বারা শিশুর পরিপূর্ণ বিকাশের চেষ্টা করা হয়। আদর্শ শিক্ষণ পদ্ধতিতে শিশুর আত্মসক্রিয়তাকে কাজে লাগিয়ে পাঠদানের কাজ পরিচালনা করা হবে। তিনি শিশুদের ছড়া ও গানের মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছেন। স্টুডেন্টস, যখন আপনারা এই প্রশ্ন উত্তরটি বলবেন তখন ইন্টারভিউয়ার যতটুকু প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করেছে ঠিক নিজের মতো করে গুছিয়ে আপনারা সেই উত্তরটি বলার চেষ্টা করবেন। আর এই উত্তরগুলি অবশ্যই আপনারা যেন নিজের মতো করে বলার চেষ্টা করবেন। এর পরবর্তী প্রশ্ন যেটি জিজ্ঞাসা করা হয়েছিল সেটি হলো, কর্মের জন্য শিক্ষা নাকি শিক্ষার জন্য কর্ম, কোনটিকে আপনি যথাযথ বলে মনে করেন? এর সঠিক উত্তরটি হলো, শিক্ষার সাথে কর্মের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিবিড়। জাতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কর্মশিক্ষাকে কর্ম অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন, অর্থাৎ শিক্ষাকে জীবন ও উৎপাদনের পথে যুক্ত করতে চেয়েছেন। ফলে তাত্ত্বিক এবং পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বাস্তব ধর্ম ও জীবন ধর্ম করে গড়ে তোলার জন্যই কর্মের প্রয়োজন। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, বিষ্ণয় কাদের বলা হয়? সঠিক উত্তরটি হলো, প্রায় 550 বছর আগে রাজস্থানে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তাঁর শিষ্যরা 29টা উপদেশকে মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। তারা অকারণে গাছপালা পশু পাখির ক্ষতি করতো না। তারা নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করত। স্টুডেন্টস, এখন আপনাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 361262। পাসওয়ার্ডটি আবারও বলে দিচ্ছি, 361262। এখন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে, কিন্তু এই মৌলিক অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য কী? সঠিক উত্তরটি হলো, মৌলিক অধিকার হলো সকল নাগরিকের মানবাধিকারের মূল ভিত্তি। সংবিধানের 3য় খণ্ডে বর্ণিত এই অধিকারগুলি জাতি, জন্মস্থান, ধর্ম, বর্ণ, বিশ্বাস ও লিঙ্গ নির্বিশেষে সমভাবে প্রযোজ্য। মৌলিক অধিকার খর্ব হলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। অপরদিকে মৌলিক কর্তব্য হলো সকল নাগরিকের নৈতিক দায়দায়িত্ব। এগুলির উদ্দেশ্য দেশের জনগণের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করা এবং দেশের ঐক্য রক্ষা করা। স্টুডেন্টস, আশা করি এই প্রশ্নগুলির প্রত্যেকটি উত্তর আমি সঠিকভাবে যথাযথভাবে আপনাদের সামনে বর্ণনা করতে পেরেছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করবেন। স্টুডেন্টস, আপনারা জানেন আমি প্রতিনিয়তই প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালস, প্রশ্নোত্তর আপনাদের জন্য তৈরি করে থাকি। তাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের জন্য আমি যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি তৈরি করেছি সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে প্রতিনিয়তই আমি প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে দিয়ে থাকি। স্টুডেন্টস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে এই রকমই আগের ফেজের ইন্টারভিউয়ে জিজ্ঞাসাকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।